আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রান্নাবান্না রান্নাবান্না আর রান্নাবান্না, জীবনটাই হচ্ছে রান্নাবান্না। মেয়ে মানুষের জীবন, আপনার যত কিছুই করেন না কেন দিন শেষে আপনার রান্নাবান্না করতেই হবে। তো আজকে আসলে দুপুরে রান্না করছিলাম নিজের বাগানের সব সবজি, একদম ফ্রেশ, সবকিছুই ছিল একদম টাটকা টাটকা। কচু শাক দেখলে আসলে আমার একটা আপুর কথা মনে পড়ে। সে অনেক মজা করে কচু শাক রান্না করতো। আপুটার নাম হচ্ছে ইনসান আপু। তো এই আপুর কথাটা আমার সবসময় মনে পড়ে। তার হাতের রান্নাটা এত মজা লাগতো, আর রান্না করে আসলে সবসময় আমাদের ডাকতো খাওয়ার জন্য। সে যখন আসলে গ্রামে যাইতো, গ্রাম থেকে অনেক বেশি বেশি কচু শাক নিয়ে আসতো আর সবার সাথে রান্না করে শেয়ার করতো। কত বছর আসলে তাদের সাথে দেখা হয় না, যোগাযোগ হয় না। আল্লাহর কাছে দোয়া করি সবাই যাতে ভালো থাকে। তো এই যে এখানে কিছু বাংলাদেশ থেকে উপহার আসছে, আর এগুলো আসছে হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে। আমার আম্মু আর হচ্ছে আমার শাশুড়ি আম্মা একদিনে এই পার্সেলগুলো দিয়েছিল, কিন্তু এগুলো হচ্ছে আজকে পাইছি, তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে ছিল কাঁচা আমের আচার, এটা আমার অনেক বেশি পছন্দ, ডাল দিয়ে খাইতে যে এত বেশি মজা। আর এখানে ছিল আমের আচার, আর আমার শাশুড়ি আসলে এত সুন্দর করে প্যাকিং করে দিছে, কোনো রকম তেল একদমই বের হয় নাই। শাশুড়ি আসলে যেভাবে দিছে এভাবে যদি সবাই আচার দেয় বিদেশে, তাহলে মনে হয় না যে কারো কাপড় চোপড় বা অন্য কোনো মাল সাবানোর কোনো রকম ক্ষতি হবে। খুবই সুন্দরভাবে প্যাকিং করে দিচ্ছে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আর এখানে আরো কিছু খাবার ছিল, এখানে ছিল হচ্ছে আম সত্য আমার শাশুড়ির হাতের, আর এখানে ছিল অনেকগুলো বরফি। যে ভাইয়া আসলে বাংলাদেশ থেকে আসছে সে নিয়ে আসছিল, আমাদের জন্য কিছু দিয়ে দিচ্ছে। আমি আসলে বলি না আপনাদের সাথে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা অনেক বেশি ভালো, তার ছোট্ট একটা নমুনা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার প্রায় 10 থেকে 11 কেজির মতো জিনিসপত্র সে বাংলাদেশ থেকে নিয়ে আসছে, তারপরে নিজে আবার যে খাবারগুলো নিয়ে আসছে সেখান থেকে আমাদের সাথে খাবার শেয়ার করছে। সো লাকি আমরা, তাই না? আলহামদুলিল্লাহ। এর সাথে কিন্তু আমার আম্মু অনেকগুলো আমসত্ত্ব দিছিল, সেগুলো খাইয়ে দিয়ে একদম শেষ করে ফেলছে বাচ্চারা। যাই হোক, শ্বশুরবাড়ির পার্সেল পেয়ে অনেক খুশি লাগতেছে, অনেকদিন পরে শ্বশুরবাড়ি থেকে কিছু আসলো। আমরা আসলে যারা দেশের বাইরে থাকে তারা সবসময় মনে করি কি ফ্যামিলিরা হয়তো আমাদেরকে ভুলে গেছে। ঠিক তখনই আসলে মনে হয় ফ্যামিলিরা আমাদেরকে এখনো মনে রাখছে, এখনো ভালোবাসে, যখন বাংলাদেশ থেকে ছোট্ট কিছু গিফট আসে। আমরা আসলে প্রবাসীরা অনেক টাকার গিফট চাই না, মাঝে মাঝে আসলে এই যে মায়ের হাতের রান্না, মায়ের হাতের খাবার, এগুলা পেলেই আসলে আমরা অনেক বেশি খুশি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, পার্সেলগুলো সুন্দর মতো গুছিয়ে রাখলাম। তারপরে বিকেলবেলা হচ্ছে আমরা একটু বের হলাম হাঁটাহাঁটি করার জন্য। তো জামাই সাহেব আসলে কই থেকে কই নিয়ে যায়, কোন রাস্তাতে যে ঘোরায়, পরে আসলে আমি নিজে একা একাই চিনতে পারি না। একা একা আসলে হাঁটি যখন, দেখা গেছে পরিচিত জায়গাগুলাই আসলে ঘোরা হয়। আর আপনার ভাইয়ের সাথে যখন বের হই, দেখা গেছে কোন রাস্তা থেকে কোন রাস্তায় নিয়ে যায়, সেই রাস্তাগুলো আসলে একা একা একদমই চিনি না। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাব বাসায়। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।